প্রিয় ভাই, সবাইকে সালাম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ডিকেএ সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, মির্জাপুর থানা, গোড়াইহাট, বাঙ্গা রোড। আজকে যে এসকেবি গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাঝারি সাইজ যে মিরর বলটা আছে, মিরর বলের এসকেবি। এগুলো হচ্ছে এর আগে কাজ হচ্ছে চলমান ছিল না, কিছুটা ছিল আর কি। তো আজকে এগুলো হচ্ছে আবার নতুন করে শুরু হয়েছে। 4 পিস হচ্ছে মিরর বল, মাঝারি সাইজ। এগুলো সবগুলো হচ্ছে অর্ডারই করা। এদের আপনার কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে এগুলো আর দেওয়ার সুযোগ হয়নি বা দিতে পারিনি। তো এগুলো হচ্ছে ঈদের পরে চলে যাবে দূর দূরান্ত থেকে যে প্রিয় ভাইয়ের অর্ডার করেছিলেন তাদের কাছে। আর এখানে যে এক পিস দেখতে পাচ্ছেন, এটা আগে বলে রাখি, এটা হচ্ছে আগের মিরর বলটা, এসকেবিটা, মিরর বলের এসকেবিটা, এটা আগেরটা। এটা হচ্ছে আপনার হ্যান্ডেলের জন্য দিতে পারিনি, এক পিস হ্যান্ডেলের জন্য। তো যদি কাজের অংশ বা কাজের কোয়ালিটি আপনাদের দেখাই, আপনাদের সবসময় বলি যে ভাই, প্রত্যেকটা কাজের খুঁটিনাটি যে বিষয়গুলো থাকে, প্রতিটা কাজের আপনার এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে আপনাদের মাধ্যমে শেয়ার করি বা আপনাদের দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। কাজের কোয়ালিটি, কাজের ধরন, কাজের ফিনিশিং সবগুলোই হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দেখেন, এটা হচ্ছে 12 মিলি গর্জন প্লাইউড, চাইনিজ কালো রং। আর আপনাদের একটা কথা বলে রাখি যে ভাই, আমার এখানে যে কালো রংটা আমি ইউজ করি, এটা কিন্তু আপনার বাংলা যে রংটা আছে, যেটা হচ্ছে আপনার দেওয়ার পরে অনেক সময় লাগে, রোদে না দিলে শুকায় না, ওইটা না। এটা হচ্ছে ফুল হচ্ছে চাইনিজ কালো রং। এটার দামটা হচ্ছে ওটার থেকে বেশি। ওটার 1 লিটার রঙের দাম হচ্ছে মেবি 300, 350 টাকার মতো। আর এটা হচ্ছে প্রায় 450 টাকার মতো। 1 লিটার রঙই শুধু, সাথে হচ্ছে থিনার, এগুলো তো থাকবেই। বা এগুলোর দাম হচ্ছে আরেকটু অন্যরকম, একটু বেশি। আর এখানে হচ্ছে চাইনিজ লক ব্যবহার করা হয়েছে, ছোটটা। এই যে দেখেন, একদম ইনটেক। আপনাদের দেখানোর জন্য হচ্ছে প্যাকেটটা খুলেছি। আর প্রত্যেকটা কাজ যদি আপনাদের দেখাই, দেখেন এই যে দেখেন, হচ্ছে কাজের ধরন বা কাজের কোয়ালিটি। এখানে এরকম ভাবে হচ্ছে আপনার লকটা, যে দেখেন একদম ফিক্সড ভাবে বসে গেছে। এখানে কোনো ধরনের আপনার যাই কিছু বলেন, আপনার ইজি ভাবে একদম বসে গেছে। দেখেন, দেখছেন? যদি আপনার এটা ধরি, প্রত্যেকটাই হচ্ছে একই রকম। আর এগুলো হচ্ছে প্রত্যেকটাই ভাই, এইগুলো প্রত্যেকটাই হচ্ছে মাপ দিয়ে কাটতে হয়। হ্যাঁ, আপনার প্রত্যেকটাই মাপ দিয়ে সুন্দর করে কাটতে হয়। খালি আপনার বসানোর জন্য কোন রকম কাটলাম, ভিতরে রয়ে গেলো, তা না। প্রত্যেকটা হচ্ছে মাপ দিয়ে কাটতে হয়। দেখেন, এটা হচ্ছে 12 মিলি। আর যদি উপরের ফিনিশিং আপনাদের দেখাই, দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আপনার আঠা, তার কাটা, তারপর হচ্ছে পিন দিয়ে আটকানো, এবং পিন মারার পরেও হচ্ছে সবগুলো পুটিং দিয়ে আটকানো। দেখেন, সবগুলো হচ্ছে পুটিং দিয়ে আটকানো, চারো চারো সাইডে। দেখেন, সবগুলোই তার কাটা, পিন দিয়ে আটকানোর পর পুটিং দিয়ে আটকানো। আর পিছনে যে আপনার কবজাটা ব্যবহার করছি, আমি মূলত এই কবজাটাই বেশি ব্যবহার করি। এটা হচ্ছে খুব ভালো মানের কবজা, এর উপরে আর কবজা নেই। যদি কবজার জগতে কোনো কিছু থাকে, তাহলে এটার উপরে আর নেই। আর এটা হচ্ছে দেখেন, যদি আপনাদের দেখাই, যে দেখেন এখানে লেখা আছে এবিসি টেম্পার, এবিসি 100% এসএস। দেখছেন, এটার মধ্যে হচ্ছে আরেকটা ক্যাটাগরি আছে, ওটা হচ্ছে কম দামা। ওটা হচ্ছে এমএস। এমএস আর হচ্ছে এসএস, দুইটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আপনার জিনিসের দাম। এটা যারা সিনিয়র পার্সন ভাই আছেন তারা বলতে পারবেন। দেখেন, এটা হচ্ছে এবিসি টেম্পার 100% এসএস। দেখছেন, 100% এসএস। তো আমি মূলত এই কবজাটা ব্যবহার করি। আর এই কবজাটা মূলত ব্যবহার করার একটা উদ্দেশ্য হচ্ছে, এই কবজাটা যদি আমি ইউজ করি, তাহলে পুরো ঢাকনাটাই হচ্ছে আমার ধরে রাখে। আর যে কবজাটা আছে, এটা হচ্ছে শুধু এখানে আর এখানে দিলে দুইটাই ধরে রাখে। মানে 3টা করে 6টা, 6টা চৌগুনে 12টা। কিন্তু এখানে স্ক্রু আছে 1 2 3 4 5 6 7 8, 8 দুগুণে 16, 17 পিস করে স্ক্রু আছে, সাথে হচ্ছে পুরো ঢাকনাটাই ধরে রাখে। এর জন্য হচ্ছে আমি মূলত এই স্ক্রু, এই সরি, এই কবজাটা বেশি ব্যবহার করি। আর সাথে হচ্ছে চাইনিজ কালো রং। আর ভিতরের ক্যাটাগরি যদি আপনাদের দেখাই, একটু দূর থেকে আপনাদের দেখাই, দেখেন 12 মিলি গর্জন প্লাইবোর্ড। আর কাজের ফিনিশিং তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে কাজের কোয়ালিটি। এগুলো কিন্তু এখনো ফুল কমপ্লিট হয় নাই, এগুলো হচ্ছে যদি বলতে হয় তাহলে 60% কমপ্লিট, এখনো 40% বাকি আছে। যদি চারো সাইডে আপনাদের দেখাই,
দেখেন ফিনিশিং এর দিক থেকে সব দিক থেকে এক, উপরে নিচে যাই বলেন না কেন সবই হচ্ছে একই রকম। আর যদি আপনার ভিতরের অংশ দেখাই, দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ভিতরে ক্যাটাগরি, ভিতরে কাজটা ফোম পরানো বাকি আছে, এমনকি হাওয়া দিয়ে পরিষ্কার করা বাকি আছে, জাস্ট কেটে রেখে দিয়েছি ঢাকনাটা পরিয়ে। দেখেন আর এই যে দেখেন জয়েন্ট গুলা দেখেন, জোড়াগুলা দেখেন, এই যে আর এটা হচ্ছে ভিতরে ক্যাটাগরি, সবগুলো হচ্ছে এক। আর ভিতরে হচ্ছে অরিজিনাল হাফ ইঞ্চি ফোম, অরিজিনাল হাফ ইঞ্চি মানের ফোম। এই যে দেখেন উপরে, এই যে উপরে, আসলে এটা এর আগে আপনাদের এরকম ভাবে দেখানোর সুযোগ হয়নি বা দেখাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। দেখেন হাফ ইঞ্চি, এটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ ফোম, ঠিক আছে। এখানে আগে আপনার যে ককশিট গুলো ব্যবহার করতাম নিচে, এই যে নিচে সব ক্ষেত্রে, এখানে আপনি আপনার যে মূল্যবান যে সম্পদটা আপনার মিরর বলটা, এটা খুবই একটু হচ্ছে একটা সেন্সিটিভ জিনিস আপনার গ্লাস, এটার জন্য হচ্ছে এরকম ভাবে আসলে করতে হয়। আপনারা সবসময় দামের দিক থেকে বলেন, আসলে ভাই দামের দিক থেকে জিনিস যদি একটু ভালো হয় দামটা একটু হবে, এটাই স্বাভাবিক। তো এটা যখন ফুল কমপ্লিট হবে আবার রং করার পরে আপনার ফোম পরানোর পরে, হ্যান্ডেল লাগানোর পরে, তারপর লক লাগানোর পরে যখন আবার নিচে হচ্ছে পায়া থাকবে, হ্যাঁ আপনার নিচে হচ্ছে আবার পায়া থাকবে, এই যে দেখেন এই যে পায়া দেওয়া, যাতে নিচের বুটটা নষ্ট না হয়ে যায়, সেভ রাখার জন্য আপনারা যেখানে রাখেন না কেন। তো যখন ফুল কমপ্লিট হবে তখন আবার আপনাদের একটা ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদের ভালো কিছু দিতে পারি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।